আমরা এখন কিছু আরও জটিল টিপস দেখব, যেগুলোর বেশিরভাগই আমার গেমিং অভিজ্ঞতা থেকে এসেছে, আমার প্রো বন্ধুদের কাছ থেকেও, আবার কিছু টিপস বিভিন্ন টিকটক ভিডিও থেকেও পেয়েছি। যাই হোক, আমরা সরাসরি প্রথম নম্বর থেকে শুরু করি, যেটা খুবই পরিচিত। ট্রেনিং জোনে যান এবং আপনার বোতামগুলোর সাইজ পরিবর্তন করুন, যতটা সম্ভব ছোট করে দিন, বিশেষ করে যদি আপনি আইপ্যাড ব্যবহার করেন। কেন? আপনি নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন, এতে আপনার দিক পরিবর্তন অনেক দ্রুত হবে, কারণ আপনার আঙুল দিয়ে কম জায়গা ঘোরাতে হবে। তবে এতে জ্ঞানটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু অভ্যস্ত হয়ে নিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কিভাবে ঘোরানো আরও দ্রুত হয়ে যায়। 2. স্প্লিটের হাইপারচার্জ ব্যবহার করলে, যদি আপনি সেটা চেষ্টা দেন, অবশ্যই নিশ্চিত করুন যে আপনার অতিরিক্ত বুদবুদটা একটা দেয়ালে লেগে ফিরে চেষ্টা আসে। এতে আপনার মোট ড্যামেজ 30% পর্যন্ত বেড়ে যাবে। এটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর, এটা বেশ স্পষ্ট, কিন্তু আমার র্যান্ডম টিমমেটদের জন্য আবার বলছি, ব্রল বলে প্রায় কখনোই বল পাস করবেন না এমন কাউকে যে খুব ধীরে রিচার্জ করে। যেমন ধরুন একটা কারা বা আরও খারাপ ক্ল্যান্সি, বিশেষ করে যদি কোনো কাজে না লাগে, কারণ ওদের গোলাগুলির খুব দরকার। 4 নম্বর, উইলো দিয়ে খেললে, যদি আপনার সুপার থাকে এবং প্রতিপক্ষ ধরুন ব্রল বলে গোল দিতে যাচ্ছে, তাহলে সে শট নেওয়ার আগে আপনার সুপার ব্যবহার করবেন না, কারণ সে তখন মূলত আপনার সুপার এড়ানোর দিকেই বেশি মনোযোগ দেবে। এটা খুব বেশি ঝুঁকিপূর্ণ। বরং অপেক্ষা করুন সে শট নেওয়ার জন্য, তারপর সঙ্গে সঙ্গে আপনার সুপার ব্যবহার করুন। তখন বলটা গোল পোস্টে ঢুকবে না এবং প্রতিপক্ষও সেটা এড়াতে পারবে না, যদি না সে খুবই দক্ষ হয়, কারণ সে তখন গোল দেওয়ার জন্যই তার সব মনোযোগ ব্যয় করবে। 5 নম্বর, আবারও অনেকেই জানে না, কিন্তু বাজ দিয়ে আপনি গেইলের ঝড়ের ভেতর দিয়ে যেতে পারেন। টর্নেডোতে ঢোকার ঠিক আগে সুপার ব্যবহার করলেই হলো, আর দেখবেন আপনি ঝড়টা পার হয়ে গেছেন। তবে এর জন্য একটু অনুশীলন দরকার, তাই একজন টিমমেট খুঁজে নিন, আর যদি টিমমেট খুঁজতে চান, তাহলে আমার ডিসকর্ড সার্ভারে চলে আসুন, লিঙ্কটা ডেসক্রিপশনে আছে। সত্যি বলছি, জয়েন করুন, ওখানে আপনাদের দরকার আমার ভিডিওতে আমাকে সাহায্য করার জন্য। যাই হোক, 6 নম্বর টিপস, আপনারা সব সময় চেষ্টা করবেন বাম দিকের পথে যেতে, কারণ আপনার তীরগুলো বাম থেকে ডানে যায়। তাই যদি বামে কোনো শত্রু নিজেকে বাঁচাতে মাঝখানে ফিরে আসার চেষ্টা করে, সে আপনার তীরের দিকেই যাবে, ফলে সে আপনার ড্যামেজ খাবে। অন্যদিকে আপনি যদি ডান দিকে থাকেন, তাহলে সে আর আপনার আক্রমণের দিকে যাবে না, যেটা একটু দুঃখজনক। 7, আবারও একটা স্পষ্ট টিপস, কিন্তু মোটিস দিয়ে যদি আপনাকে কাউকে দ্রুত মারতে হয়, তাহলে নিজেকে একটা দেয়ালের কাছে রাখুন। আপনার আক্রমণগুলো খুব দ্রুত বেরিয়ে যাবে, বিশেষ করে যদি ইন্টারনেট কানেকশন ভালো হয়, এতে আপনি বেশি ড্যামেজ দিতে পারবেন, যা প্রতিপক্ষকে চমকে দিতে পারে। নম্বর 8, কোল্ট দিয়ে সুপার দিয়ে কোনো শত্রুকে শেষ করতে চাইলে চেষ্টা করুন যতটা কম দেয়াল ভাঙতে, কারণ কোল্টের গুলিগুলো দেয়ালের মধ্যে হারিয়ে যায়, এতে ড্যামেজ কম হবে যত বেশি দেয়াল থাকবে। তাই এই ক্ষেত্রে আক্রমণের কোন পরিবর্তন করুন যাতে কম দেয়াল ভাঙে। নম্বর 9, যখন নানি খেলছেন এবং গোলা নেই, কিন্তু সুপার ও শিল্ড স্টার পাওয়ার আছে, তখন সুপার দিয়ে সময় নষ্ট করতে দ্বিধা করবেন না, এতে আবার গোলা রিচার্জ করতে পারবেন। হ্যাঁ, খুবই সাধারণ, কিন্তু কাজ হয়। এটাকে নিরস্ত্র করার জন্যও সময় নষ্ট করতে পারেন। চলুন নম্বর 10, আপনি ফ্যানের গ্যাজেট দিয়ে কোলেতে সুপার থামাতে পারেন। দেখুন, এটা কাজে লাগতে পারে, আমি এটা এখানেই রেখে দিচ্ছি, কিন্তু আবারও বলছি, অনুশীলন করুন, কারণ এটা একটু কঠিন। 11টি টিপস যা সবাইকে জানা উচিত। গ্রের ক্ষেত্রে আপনি আপনার গ্যাজেটের দৈর্ঘ্য বাড়াতে পারেন। আপনাকে শুধু একজন শত্রুকে ধরতে হবে, তারপর প্রায় একই সময়ে সুপার ব্যবহার করতে হবে। শত্রুটি অনেক দূরে টেনে নিয়ে যাবে, এটা খুবই শক্তিশালী। গ্রে যেন জিনে রূপান্তরিত হয়। 12 নম্বর, এটা এমন কিছু যা খুব কম মানুষ জানে, কিন্তু বাজের সুপার যদি আপনি দূর থেকে ব্যবহার করেন, তাহলে তার পুনরুদ্ধারের সময়টা বেশি হয়। একদিকে এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু অন্যদিকে এটা আপনাকে একটা ফ্রি কিলো নিশ্চিত করে দেয়। চলুন 13 নম্বর, যদি খেলা শিগগিরই শেষ হতে চলেছে বা আপনি সত্যিই ভালো অবস্থানে থাকেন, তাহলে প্রতিপক্ষের জন্য সত্যিই বিরক্তিকর কিছু সময় নষ্ট করার উপায় আছে। উদাহরণস্বরূপ ব্রল বলে পেনাল্টি ম্যাপে যদি আপনি বলটা এই ঝোপগুলোর মধ্যে আটকে দেন, তাহলে এটা প্রতিপক্ষকে খুবই বিরক্ত করবে, কারণ যদি আপনি ভালো খেলেন, তাহলে তাদের বলটা ফেরত পেতে 30 সেকেন্ড এমনকি 1 মিনিটও লাগতে পারে। এটা তাদের জন্য ভীষণ বিরক্তিকর। এটা ব্র্যাকেজ মোডেও কাজ করে। যদি আপনি শত্রু ঘাঁটিতে ঢুকে শুধু যতটা সম্ভব বাঁচার চেষ্টা করেন, তাহলে এটা আপনার দলের জন্য উপকারী হবে। এই কৌশলটা ব্যবহার করতে দ্বিধা করবেন না। নম্বর 14, আবারও নানি, তোমরা সবাই জানো ও হচ্ছে গেমের সবচেয়ে কঠিন ব্রোলারদের একজন খেলতে। ওর শটগুলো আসলে খুব সহজে লাগানো যায় না, এবং বেশিরভাগ খেলোয়াড়ই সেই বিখ্যাত 4000 ড্যামেজ দিতে চায়, কিন্তু বাস্তবে এটা প্রায় অসম্ভব। তার বদলে প্রতিপক্ষের পেছনে নিশানা করো। তুমি অন্তত 1400 ড্যামেজ নিশ্চিতভাবেই করতে পারবে। এটা খুব বেশি না, কিন্তু এতে চাপ পড়ে, কাজে লাগে আর সুপার চার্জ হয়। যাই হোক, এটা করো, কিন্তু র্যান্ডমভাবে দয়া করে। চল 15 নম্বর, অটো এম ব্যবহার করো। দেখো, অনেক ব্রোলার আছে যাদের ক্ষেত্রে অটো এম বেশ কাজে দেয়, এমনকি নিশানা করার চেয়েও বেশি কার্যকর। উদাহরণস্বরূপ জিনের ক্ষেত্রে যদি তুমি প্রতিপক্ষের যথেষ্ট কাছে থাকো, কখনোই সুপার নিশানা করো না। আমি যে পরামর্শ দিচ্ছি সেটা সাধারণ, বিশেষত সুপার নিয়ে। তুমি নিশ্চয়ই জানো, যখন তুমি তোমার সুপার দিয়ে নিশানা করো, তখন একটা হলুদ বার দেখা যায়, কিন্তু যদি তুমি নিশানা না করো, অর্থাৎ অটো এম ব্যবহার করো, তাহলে ওই হলুদ বারটা দেখা যায় না। তাই প্রতিপক্ষদের প্রতিক্রিয়া করার জন্য কম সময় থাকবে, মানে তুমি নির্ভুলতা কিছুটা বিসর্জন দেবে যাতে প্রতিপক্ষরা প্রতিক্রিয়া করতে না পারে। তাই এটা পুরোপুরি তোমার ওপর নির্ভর করছে। এটা বিশেষভাবে কাজে দেয় যদি ক্রস প্যান মাঝারি হয়।
তোমার প্রতিপক্ষদের এড়ানোর জন্য তাদের জন্য গ্যাজেট ব্যবহার করা বা তাদের সুপার ব্যবহার করাটা একটা অপশন থাকে। উদাহরণ হিসেবে ভাবা যায় কোনো উইলও তার গ্যাজেট ব্যবহার করে তারা সুপার থেকে নিজেকে বাঁচাতে পারে। এখানে যদি তারা তা সুপার অতিক্রম করে তাহলে হয়তো সে দেয়ালগুলো কম কার্যকরভাবে ভাঙবে, হয়তো সে ব্রয়ারের ওপর কম টানবে, কিন্তু এখানে উইও সাধারণত প্রতিক্রিয়া করার সময় থাকবে না বা অন্তত সাধারণের তুলনায় কম সময় পাবে। তাহলে এটাই খুবই সহজ ব্যাপার, কিন্তু সত্যি বলছি এটা ব্যবহার করো, এটা সত্যিই তোমার গেমের মোড ঘুরিয়ে দিতে পারে। শোল এখনো দলে। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে ওর পক্ষেই কথা বলবো। যদি তুমি এমন কারো বিরুদ্ধে পড়ো যে প্রোদের মতো এড়িয়ে চলে ভাবে সে টেনসাই, তাহলে তোমার শুধু তার গতিপথে 30 সেকেন্ড মনোযোগ দিতে হবে। আর যদি দেখো তার পুরো খেলা শুধু হঠাৎ হঠাৎ দিক পাল্টানো আর শেষ পর্যন্ত সে বারবার একই জায়গায় ফিরে আসে, তাহলে মাথা থামিও না, লো টাইম ব্যবহার করো। তুমি ওকে ঠিকই আঘাত করতে পারবে যখন স্বাভাবিকভাবে ওকে ধরা অনেক কঠিন। 17 ব্রোকের সাথে খেললে চেষ্টা করো হয় অনেক দূর থেকে শুট করতে, নয়তো একেবারে কাছ থেকে, কিন্তু কখনোই মাঝারি দূরত্বে নয়, কারণ ওর রকেটগুলো শুধু আক্রমণের শেষে বিস্ফোরিত হয়। তাই মাঝারি দূরত্ব থেকে শুট করা ব্রোককে এড়ানো খুবই সহজ। এটা মাথায় রাখো, দেখবে তোমার প্রজেক্টাইল অনেক বেশি লক্ষ্যভেদ করবে। 18 গতবার আমি লেন নিয়ে কথা বলেছিলাম এবং এগুলো কতটা গুরুত্বপূর্ণতা বলেছিলাম, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লেন বদলানো। গেমের ইন্ট্রোডাকশন স্ক্রিনে আপনি দেখতে পাবেন কোনো প্রাউলার কোথায় যাবে, আর যদি দেখেন আপনার পাশে এমন কোনো প্রাউলার আছে যাকে আপনি সহজেই হারাতে পারবেন না, তাহলে সোজা পাশ বদলে নিন। আপনার সঙ্গীকে এটা জানান, এবং সাধারণত যদি সে খুব একটা বোকা না হয় তাহলে সে এটা করবেই। 19 রায়ান বা কিট নিয়ে খেললে যদি আপনি কোনো প্রতিপক্ষের সামনে অদৃশ্য হয়ে যান, দেখুন এটা সবসময় ভালো আইডিয়া নাও হতে পারে, কিন্তু অন্তত এমনভাবে করুন যাতে আপনি আপনার দিকটা ফাঁকি দিতে পারেন। যেমন অদৃশ্য হওয়ার আগে ডান দিকে যাওয়ার ভান করুন, তারপর অদৃশ্য হয়ে গেলে হঠাৎ বাঁদিকে চলে যান যখন আপনি আর দৃশ্যমান নন। চলুন নম্বর 20 আপনি কোলেট দিয়ে গেনে সব ব্রয়ারদের ঠিক 2টা অ্যাটাক আরেকটা সুপার ব্যবহার করে মেরে ফেলতে পারেন। এটা একদম গাণিতিক, কারণ কোলেট প্রতিপক্ষের হেলথের ওপর ভিত্তি করে ড্যামেজ দেয়। নম্বর 21 স্প্রাউট কিছু সুপার বা এমনকি কিছু গ্যাজেটের অনেক ড্যামেজ এড়াতে পারে, যেমন টারা বা ডায়নামাইকের সুপারের মতো নিজের সুপারটা নিজের ওপর ব্যবহার করে। ওই দেয়ালের পেছনে সুপারটা রাখলে স্প্রাউট একটু সরে যাবে আর সরার সময় তার একটা ইনভিনসিবল মুহূর্ত থাকবে। এভাবেই এটা কাজ করে। শুনুন, ব্যবহার করতে দ্বিধা করবেন না, এটা বেশ ন্যাড়া একটা টিপস, কিন্তু খুবই কার্যকর। নম্বর 22 যখন আপনি স্নাইপার খেলবেন তখন সব সময় লক্ষ্য রাখুন, সব সময় আপনার বোতামে হাত রাখুন, বিশেষ করে প্রধান আক্রমণের বোতামে। আপনাকে দ্রুত হতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, আর তার জন্য প্রস্তুত থাকতে হবে আক্রমণ করতে, লক্ষ্য করতে। তাই আপনার জয়স্টিক নাড়ান, সব সময় প্রস্তুত থাকুন ও সজাগ থাকুন। নম্বর 23 এটা সত্যিই খুব নির্দিষ্ট একটি পরামর্শ, আবারও বলছি, কিন্তু যাই হোক এটা সত্যিই গুরুত্বপূর্ণ। এটা প্রযোজ্য সেই সব ব্রয়ারের জন্য যাদের আক্রমণ বাম দিক থেকে ডান দিকে যায়, যেমন লিয়ান, স্টু, বনি বা এমনকি বো। যদি আপনি আক্রমণ করার সময় আপনার আক্রমণের দিকেই নড়েন তাহলে সেটি আরও চওড়া হবে, আর যদি উল্টো দিকে নড়েন তাহলে সেটি আরও সরু হবে। এটা আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে মানিয়ে নেবেন। আপনি যদি প্রায় নিশ্চিতভাবে কোনো প্রতিপক্ষকে আঘাত করতে চান, অর্থাৎ চওড়া আক্রমণ দিয়ে, অথবা আপনি যদি তাকে যতটা সম্ভব বেশি প্রজেক্টাইল মারতে চান, সেক্ষেত্রে সবচেয়ে সরু আক্রমণ ব্যবহার করবেন। 24 নম্বর ব্রোল বলে যদি আপনাকে শট নিতে হয় কিন্তু সামনে প্রতিপক্ষ থাকে, তাহলে বেরিয়ে আসার এবং তাদেরকে লর্ডের ব্রিজ দেখানোর উপায় আছে। অবশ্যই সবচেয়ে সাধারণ হলো আপনি যেদিকে যাচ্ছেন তার বিপরীত দিকে লক্ষ্য করে শট নেওয়া। আরেকটা কম মূল্যায়িত ক্লাসিক হলো আপনার টিমমেটদের কাছে পাস দিন। প্রতিপক্ষরা এটা আশা করে না, কারণ তারা ভাববে আপনি স্বার্থপর, আর অনেক সময় এটা শট নেওয়ার চেয়ে অনেক বেশি বুদ্ধিমানের কাজ। না হলে মজার ব্যাপার হলো সরাসরি সন্দেহ থাকলে সোজা শট দিন, অনেক সময় সেটাও কাজ করে। ব্রল বলে বলটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শেখা খুব জরুরি। যাই হোক, আপনাকে জানতে হবে ঠিক কত দূরত্ব থেকে আপনি প্রতিপক্ষের পায়ের দিকে শট নিয়ে গোল করতে পারবেন। উদাহরণস্বরূপ, এটা অনেক সময় স্বাভাবিক প্রবৃত্তিতে করা হয়, কিন্তু সঠিক প্রবৃত্তি থাকলে সেটা অনেক বেশি কার্যকর। এবং শেষ টিপস, মিকো স্টার পাওয়ার অ্যাঞ্জেলো বা এমনকি হ্যাঙ্কের আক্রমণের চার্জ থামাতে পারে। এটা জানা খুবই কাজে লাগে, আর আমি আগে জানতাম না, তাই এখন আমি খুশি। এটাই ছিল এই ভিডিওর শেষ। ভুলবেন না ভিডিওটা লাইক কমেন্ট করতে এবং ডিসক্রিপশনে দেওয়া ডিসকর্ডে যোগ দিতে। আরও ভিডিও গাইড পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। আমি বলছি সিতে ব্লারো। আবার দেখা হবে।